ঢাকা শহরে এইরকম আমরা যারা হলে থাকি তারা বছরে এরকম খাওয়া পাওয়া যায় কিনা বলা যায় না। মানে হলের খাবার সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, হলের খাবার অনেকটাই খারাপ। তো সেই হিসাবে আমরা যে এখানে আজকে পান্তা ইলিশ খাচ্ছি, সেই সাথে পয়লা বৈশাখ, সব মিলিয়ে একটা ভালো ফিলিংস আর কি। বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ। তো আজকের এই নববর্ষ উপলক্ষে এই পান্তা ইলিশের আজকে আয়োজন আমাদের বড় ভাইরা করছে। তো এটাতে আমরা মানে এই আয়োজন দেখে অনেক মানে ভালো লাগছে। এই নববর্ষে বাঙালির ঐতিহ্যকে ধারণ করতে পেরে অবশ্যই নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। বাঙালির হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে একটা খাওয়া হচ্ছে পান্তা ভাত। তো হচ্ছে মোট কথাই আমাদের জেলা কল্যাণ সবকিছু, তারপর আশেপাশের পরিবেশ মিলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, অবশ্যই ঐতিহ্যের ধারণা আমরা ধারণ করতেছি, সবকিছু মিলে ভালো লাগছে। প্রথমে আপনাদেরকে পয়লা বৈশাখ এবং শুভ নববর্ষ জানাই সবাইকে। আপনারা জানেন যে পয়লা বৈশাখ শুধু একটি দিন না, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালিয়ানার একটা বৈশিষ্ট্য। তা আজকে আমরা আহ, বাঙালির যে ঐতিহ্য পান্তা ইলিশ, বিশেষ করে যে গ্রামীণ ঐতিহ্য পান্তা, এবং সেই পান্তার সাথে আমাদের জাতীয় মাছ ইলিশের একটা বিশেষ খাবার, যেটা বাঙালির ঐতিহ্যের সাথে এবং সংস্কৃতির সাথে প্রাচীন যুগ থেকে মিলে আছে। তাই আমরা আজকে এখানে বিশেষে মজা করে এবং পয়লা বৈশাখের উৎসবকে আরো সাফল্যমণ্ডিত এবং ভালো করার জন্য এই পান্তা ইলিশের আয়োজন করেছি। এবং আপনারা জানেন যে পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ, যে পুরাতন দিনের যত রাগ, ক্ষোভ, দুঃখ, এগুলো ফেলে দিয়ে নতুন করে আমরা শুরু করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ যে গড়তে চাই, এই পান্তা ইলিশের মাধ্যমে আমরা এটা সবাইকে বার্তা দিতে চাই যে আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ, মরহুম খালেদা জিয়ার বাংলাদেশ এবং তার অহংকার জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ, সেই নীতির ওপর এই পয়লা বৈশাখের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্রত্যেকটি বাংলাদেশিকে জানাতে চাই যে আমরা আমাদের সংস্কৃতিকে ধরতে চাই। যেহেতু আধুনিকতার ছোঁয়ায় আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, তা পয়লা বৈশাখের এই পান্তা ইলিশের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যগুলোকে ফিরিয়ে আনতে চাই। কাদের নিয়ে বলতে গিয়ে যে আমরা আমাদের ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের সহপাঠীদের নিয়ে, এবং বলা চলে আমাদের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের নিয়ে এই আয়োজন। এবং এখানে আমরা বাহিরের অনেকেও আসছে খাওয়ার জন্য, আমরা তাদেরকেও সাদরে আমন্ত্রণ জানিয়েছি পান্তা ইলিশ খাওয়ার জন্য, কারণ এটা তো আমাদের ঐতিহ্যেরই একটা অংশ।